প্রথম ভিডিওটা আপলোড করার পর ওখানে বেশ কয়েকটি কমেন্ট যেমন দেখলাম, সেই অনুযায়ী এখন কিছু প্রশ্নের আমি উত্তর দিতে চলেছি, যা সবার জন্য হেল্পফুল হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমার হিয়ারিং হয়ে যাওয়ার পর বিএলও আমার কাছে আবার এসে ডকুমেন্ট চেয়ে নিল, কেন নিল? তাহলে শুনুন, আপনাদের হিয়ারিং হয়ে যাওয়ার পরে ডকুমেন্ট আপলোড যখন করতে যাচ্ছে, তখন অনেকের ডকুমেন্ট ব্যাক আসছে বিএলওর কাছে। কেন ব্যাক আসছে? তার বিবিধ কারণ হতে পারে। ফর্মটি আপনি কোনো ভুল তথ্য দিয়েছেন, কিংবা হয়তো লিঙ্কেজ প্রপার হয়নি, কিংবা আপনি যে সিরিয়াল নাম্বারটা উল্লেখ করেছেন সেটা হয়তো বা ভুল। এনি কাইন্ড অফ মিসম্যাচ মে বি দেয়ার। যে কোনো ধরনের ভুল ওখানে থাকার কারণে হয়তো আপনার ফর্মটা ব্যাক আসছে বিএলওর কাছে। এ কারণে বিএলও আপনার কাছে নতুন করে ডকুমেন্ট চেয়ে নিচ্ছে। তিনি আবার এই ডকুমেন্টগুলো আপলোড করে ফর্মটিকে সাবমিট করবেন। এইটার জন্যে নতুন করে আপনার আর হিয়ারিং হবে না, নতুন করে আপনাকে আর হিয়ারিংয়ে ডাকবে না। আপনার হিয়ারিং হয়ে গিয়েছে, ভুলবশত কোনো কিছু আপনি হয়তো ভুল তথ্য দিয়েছেন জন্য ফর্মটা ব্যাক এসেছে। এখন সেটা পুনরায় বিএলও কারেক্ট করে তারপরে আপলোড করে দেবে। ওইটাই আপনার এক ধরনের শুনানি হয়ে যাবে। আমি এর আগের ভিডিওটাতেই বলেছিলাম যে পরবর্তীতে শুনানিগুলো আপনার দুয়ারে আসতে চলেছে। এটাই হচ্ছে সেই শুনানি। আরও কিছু ছোট ছোট ভুল ত্রুটি রয়েছে, যেগুলোর জন্য বিএলও আপনার কাছ থেকে ডকুমেন্ট চেয়ে নিয়ে পুনরায় সাবমিট করতে পারে। যদি বিএলও এটা চায় তাহলে আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ওনাকে সহযোগিতা করবেন, ডকুমেন্টগুলো দিয়ে দেবেন। দ্বিতীয়টা শুনুন, অনেক মানুষের যে নাম মিসম্যাচ জনিত সমস্যা, নামগুলোর যদি বড় কোনো পরিবর্তন থাকে, নামে, মধ্যনামে কিংবা পদবিতে বিশাল বড় পরিবর্তন, নামগুলো কিছুতেই মেলানো যাচ্ছে না, তারপরে ওনারা আপনার কথা শুনতে চাইছেন না। আপনি যে প্রমাণ করতে চাইছেন যে এ নামের ব্যক্তিটাই আসলে বি নামের ব্যক্তি, এটা ওনারা মানছে না, মানার কথাও নয়, কারণ এ কখনো বি হয় না, বি কখনো এ হয় না। এবার মানুষের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, মেশিন এটাকে মানছে না। মানুষের ক্ষেত্রে ব্যাপারটা হলো, আগে এ ছিল, পরবর্তীতে বি হয়েছে। অনেকেই আমরা এই ব্যাপারগুলোকে আগে ক্যাজুয়ালি নিতাম, তখন আমরা জানতাম না যে আজকে এসআইআর হবে। তো এরকম সমস্যা যাদের রয়েছে, যারা এফিডেভিট করে শুনানি করে এসেছেন, ঠিক আছে, তারপরেও যাদের হিয়ারিংগুলো কমপ্লিট হয়নি বা হয়েছে যাদের, সবার ক্ষেত্রেই এই ব্যাপারটা প্রযোজ্য। আপনারা অতি অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিটটা করে রাখুন, এবং সেই সাথে যে কোনো দুটো দৈনিক যে খবরের কাগজ রয়েছে, যেগুলোর প্রচলন ভালো, সেগুলোতে একটু পয়সা খরচ করে বিজ্ঞাপন দিয়ে দিন। বিজ্ঞাপন ওনাদের ওখানে যে অফিসে যোগাযোগ করলেই আপনাদের কাজটা হয়ে যাবে। বলবেন যে এফিডেভিটটা আমি করেছি, এটা বিজ্ঞাপন দেব, সামান্য কিছু খরচ রয়েছে, সে 1000-2000 টাকা লাগুক, আপনি দুটো নিউজ পেপারে এগুলো বিজ্ঞাপন দিয়ে দিন, এবং কবে এই নিউজ দুটো তারা পাবলিশ করবে সেটা শুনে নিন। সেই ডেটে ওই নিউজ দুটো অতি অবশ্যই আপনি সংগ্রহ করে রাখুন। আমি বলছি এগুলো কাজে, এই আগামী দিনে এগুলো আপনার কাজে দেবে। যদি আপনি এই নিউজ অ্যাডভার্টাইজমেন্টটা না করেন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট না করেন, তাহলে এই বড় ধরনের সমস্যাগুলো যাদের সমাধান হয়নি, তাদের সমাধানের সম্ভাবনা কিন্তু খুবই কম। 3 নম্বর, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম গ্রুপ ফটো এবং সিগনেচার শিট আপলোড করতে বলেছে বিএলওদের এই কাজটা নিয়ে যে নতুন আপডেটটা এসেছিল বিএলও অ্যাপ 9.14 ভার্সনে, সেখানে বলা ছিল যে হিয়ারিংয়ের গ্রুপ ফটো আপলোড করতে হবে এবং শিটটা আপলোড করতে হবে। তো এই কাজটা অতি অবশ্যই যখন ইআরও সাহেবরা ডকুমেন্ট আপলোড করছেন, সেই সঙ্গে এই গ্রুপ ফটো, যে ফটোটা করা হয়েছিল সেই ফটো এবং তারই সাথে যে শিটটা, সেটাও আপলোড হয়ে যাচ্ছে। উপরে প্রথমে যে সংখ্যাটা ছিল যে এগুলোর গ্রুপ ফটো এবং আপনার শিটটা আপলোড করতে হবে, সেই সংখ্যাটা ধীরে ধীরে কমছে। তার মানে ওদিকে যে অফিসিয়ালি যে কাজটা হচ্ছে, সেই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা জড়িত, ওখানে কাজ হয়ে গেলে এটা আস্তে আস্তে একদম আপনার জিরোতে চলে আসবে। অতএব এটা নিয়ে আশঙ্কার কিচ্ছু নেই যে বিএলও নতুন করে আমাদের ডেকে আবার গ্রুপ করে ফটো করবে, না, এটা তাহলে ইআরও আপলোড করলেই হয়ে যাচ্ছে। এই সমস্যারও সমাধান হয়ে গেল। এবারে আরেকটা নোটিশ দেখাচ্ছি, দেখুন, বিএলওদের সার্ভিস কন্টিনিউয়েশনটাকে বাড়িয়ে দেওয়া হলো। এই যে নোটিশটা দেখুন, বলেছে এই এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া অবধি বিএলওরা কাজে নিয়োজিত থাকবে, এবং এই সম্পর্কিত নোটিফিকেশন অর্ডার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে, এবং তারা সেই নোটিফিকেশন জারিও করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই কয়টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে জুড়ে থাকবেন সমস্ত আপডেটগুলো পেতে। বিএলওরা কিন্তু এবার দিন রাত এক করে কাজ করতে বলেছে, মানে ওনাদেরকে ওইভাবে নোটিশটাতে বলাই আছে, আমি পড়ে শোনাবো না, অনেক বড়, কিন্তু ওইভাবে বলাই আছে যে তারা
প্রপারলি প্রতিনিয়ত যেন কাজটাতে যুক্ত থাকেন এবং কাজটা করেন। খালি আপনি নামটা দিয়ে বসে থাকলে হবে না, আপনাকে মাঝে মাঝেই অ্যাপটা খুলে চেক করতে হবে এবং অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কী আপডেট আসছে সেই অনুযায়ী কাজটা করতে হবে। এই যে হিয়ারিংটা হয়ে গেল, এখানে মোটামুটি আপনার জনগণের কাজ মোটামুটি শেষ। এবার শুরু হচ্ছে বিএলওর কাজ। যতদিন না ফাইনাল তালিকা প্রকাশিত হচ্ছে ততদিন বিএলওরা দৌড়দৌড়ি করবে এবং তারপরেও আরও কিন্তু আপনাদের এবং বিএলওর কাজ বাকি রয়েছে, কারণ এসআইআর ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার পরবর্তীতে আবার নতুন করে যে কেসগুলো দেখা দেবে সেই সমস্যাগুলোর সমাধানও কিন্তু বিএলও মারফতই করা হবে। অতএব বিএলওর কাজ কিন্তু শেষ হচ্ছে না। এরপর বলছি নাগরিক নথি নিয়ে। নাগরিক নথি, এই যে এসআইআর পরবর্তীতে সেন্সাস হতে যাচ্ছে, সেন্সাসের পরে যেটা আভাস যে এনপিআর হবে এবং তারপরে ডকুমেন্টেশন এর কাজ অনেকটা এগিয়ে গেলে পরবর্তীতে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড প্রদান করার ব্যবস্থা করা হতে পারে। এটা অত্যন্ত একটা ভালো প্রক্রিয়া যদি প্রদান করা হয়, কিন্তু তার জন্যে তো ডকুমেন্ট লাগবে। যে নথিগুলো লাগবে সেই নথিগুলো সবার হাতে তো নেই, জনগণের হাতে, বিশেষ করে যারা কম শিক্ষিত অশিক্ষিত সেই সমস্ত মানুষদের হাতে এই নথিগুলো নেই। এই নথিগুলো যাতে তাদের হাতে প্রদান করা হয় এই ব্যবস্থাটা সরকার করুক, এটা দাবি তুলুন সর্বত্র, যৌথভাবে এই দাবিটা তুলুন। যে সার্টিফিকেটসগুলো রাজ্য সরকার দেয়, রাজ্য সরকার শুধু মুখে বুলি না আউড়ে এই সার্টিফিকেটগুলো অতি দ্রুত প্রদানের ব্যবস্থা করুক। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে নথিগুলো দেয় তার জন্য যে যাচাই প্রক্রিয়া আছে সেটা তারা অতি অবশ্যই করবে, যাচাই করেই নথিগুলো দেবে। যারা পাওয়ার অধিকারী তারাই পাবে, কিন্তু তাদের হাতে নথিটা নেই। সেই যাচাই প্রক্রিয়াটা সম্পন্ন করে তাদের হাতে নথিগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থাটা অতি সত্ত্বর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলে করুক, তারপরে আমাদের নথি দেখানোটা সহজ হবে। এবং প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে অনুরোধ, আপনারা সকলে করুন, আমিও করছি এবং দাবিও রাখছি, শুধু অনুরোধ নয় এটা দাবিও রাখছি যে এখানকার যারা ভূমিপুত্র তাদের সেই ভূমিপুত্র সার্টিফিকেটটা প্রদানের ব্যবস্থা করা হোক। প্রয়োজনে রাজ্য সরকারের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে আবেদন করা হোক এবং যে সাংবিধানিক পদ্ধতি রয়েছে সেটা মেনে এখানকার স্থানীয় বাসিন্দা যারা তাদেরকে ভূমিপুত্র সার্টিফিকেট প্রদান করা হোক। এবং যারা সাংবিধানিক আইনি বলে এখানকার বাসিন্দা তাদের কারো অসুবিধা না হোক, তারা ভূমিপুত্র হোক বা না হোক, সংবিধানের আইন মেনে যারা এদেশের নাগরিক তাদেরও যেন সমস্ত নাগরিক নথিগুলো থাকে এবং তাদেরও যেন কোনো প্রকার অসুবিধা না থাকে। তারপরে এসআইআর প্রক্রিয়ার যে উদ্দেশ্য যেটা বলা হয়েছিল সেটা যদি সম্পন্ন হয় এতে আমাদের কারো কোনো আপত্তি নেই। এই ছিল বার্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটির পাশে জুড়ে থাকুন, কারণ এই কয়টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার মনে করিয়ে দিলাম, ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার আগ অবধি নয়, তারপরে আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একটা আপডেট মিস করবেন না, আপনাদের স্বার্থে বলছি। ধন্যবাদ।